আসলে বিয়াদব দেখতে পাচ্ছি ভিডিও করছে হ্যাঁ হ্যাঁ করে শুরু করছে। বাহ তুমি কত সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ দিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমি বানাবো মিট বক্স। আজকে আমার মেনুতে আছে, আমি প্রথমে মাংস গোল গোল করে কেটে নিয়েছি বল বল করে। এখন আমি ওর ভিতরে দিলাম আদা, মাংসটা ধুয়ে নিয়েছি, আদা দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, রসুন বাটা, বাসায় রাখা টমেটো সস বাসায় করে রেখেছিলাম, সয়া সস, দুই চামচের একটু কম দিব, লেবু চিপে দিলাম, এখন আমি মেখে রেখে দিব। মেখে আমি সুন্দর করে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এদিকে ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, আলুগুলো ধুয়ে আমি রেডি করলাম। এর ভিতরে আমি দিব লবণ, শুকনা মরিচের গুঁড়ো দিব, ছোট বাচ্চারা খাবে, ঝাল বেশি দিব না। এটা আমি মেখে নিব, সুন্দর করে উশমিশ করে নিব যত আলুর সাথে গায়ে মিশে যায়। ওইদিকে আমি মাংসটা সুন্দর করে মেখে রেখে দিয়েছি, একটু রেস্টে থাকলে ভাজলে ভালো লাগবে, এর জন্য আমি রেখে দিয়েছি। কর্নফ্লাওয়ার, এখন ঝাঁকি দিয়ে নিয়ে এখন দিব এর ভিতরে ময়দা মিক্স করব। এখন ময়দা মিক্স, নিলাম ময়দা, তাওয়া বসা দিলাম, চুলা অন করে তেল ঢেলে দিলাম। তেল আমি বেশি দিব না, এটা অল্প তেলে হয়ে যায়। ওটা আমি ভেজে নিব, তেলটা ভালো মতন গরম হোক। গরম হয়েছে, এখন আমি ঢেলে দিলাম। উলট পালট করে দিব, দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নিব। যতক্ষণ বাদামি কালার না আসে ততক্ষণ ভর্তক আমি নেড়ে চেড়ে আমি ভেজে নিব। এখন আমার বাদামি কালার এসেছে, আমি এখন উঠিয়ে নিব।
ছোট বাচ্চারা খুব পছন্দ করে, সবাই খেতে পারবে, তবে বাচ্চারা বেশি পছন্দ করে। এটা বাইরে খেতে গেলে অনেক খরচ, তেলও ভালো না, বাড়ির তেল ভালো। এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম, লাল মরিচের গুঁড়ো দিলাম, ময়দা দিলাম, মিক্স করে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেই মাংস, সেই মাংস এখন আমি ঢেলে নেব। মাংসগুলো সমস্ত মাংস দিয়ে মিশিয়ে নিব, একটু একটু করে মিশিয়ে নিব। মিশানোর পরে আমি ওই আলুর মতন করে এগুলো ভেজে নিব, ভেজে নিব। আমি ওই তেলের ভিতরে ছেড়ে দিলাম। ভেজে আলুর ভিতরে আবার রেখে দিব, ভাজা আলুর ভিতরে রেখে দিব। ভাজা হয়েছে, এখন আমি আলুর ভিতরে উঠে নিব। কি সুন্দর মসমস করতেছে, কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, শুনেন শব্দ, মসমস করতেছে। এখন আমি এটা এখন এই বোতলের ভিতর মেয়োনিজ ঢেলে নিব, মেয়োনিজ দিব। ওর ভিতরে একটু সস ছিল, সসের ভিতর মেয়োনিজ দিব, দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি এর ভিতরে ঢেলে দিব। সসের সাথে মিশানো লাগে তো মিশাবো, আমি ওর ভিতরে ঢেলে দিয়ে মিশিয়ে নিব। আমি বাড়ি তৈরি করা সস ছিল, সসের বোতলটা আগে ছিল, ওইটার ভিতরে ঢেলে নিই। আবার সময় সময় বইল থেকে এমনি ডাইরেক্ট দিয়ে বিদেশি যখন লাগে তখন ডাইরেক্ট দিয়ে দেওয়া হয়। আর এটার সাথে আমি মিশিয়ে নিব। এখন ওটা ঝাঁকি দিব, ঝাঁকি দিয়ে মিশিয়ে নিব। মিশানোর পরে তখন পরিবেশন। মেয়োনিজটা মিশিয়ে নিব। এতে সসও ছিল, হালকা মিশিয়ে নিব। চাট মশলা দিব, এর উপর আবার চাট মশলা দিব। আমার মিশানো শেষ, এখন পরিবেশনের পালা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম, সাথে সালাম জানাই, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের জন্য আদাব। আজকে আমরা খাবো, এই যে রাস্তা খাবো মিট বক্স। এই দেখছেন মিট বক্স, সাথে আছে তুলসী পাতার চা, খুব সুন্দর চা। আজকে আপনাদের এই মিট বক্স তৈরি করা উপকরণগুলো দেখেছেন, প্রথম থেকে দেখছেন, শেষ পর্যন্ত দেখবেন। কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। অবশ্যই এটা মাথার ভিতরে রাখবেন।
ঠিক আছে, আজকে আমরা এই নাস্তা খাই মিট বক্স। তুমি আগে, আমিও হোটেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মজা। নাও, খুব মজা এই মিট বক্স, খুবই মজা। আপনারা বাসায় তৈরি করবেন। উপকরণ তো দেখেছেন, বানানো দেখেছেন এবং খাবেন, খুবই মজা। বিকেলের নাস্তার সাথে বা সন্ধ্যার সময় নাস্তার সাথে, চায়ের সাথে খাবেন, চায়ের আড্ডায় বসবেন, পরিবারকে নিয়ে বসবেন, এই ধরনের রেসিপি খাবেন, খুবই মজা। তো এই যে আজকে যে রেসিপিটি খাচ্ছে এই মিট বক্স, খুবই অত্যন্ত খুব সুস্বাদু, ভালো, খুব মজার একটা রেসিপি, খুব ভালো। আমার ছেলে বাইরে কর্মরত থাকে, কর্ম করে, চাকরি করে, একটা ছোটখাটো চাকরি করে। আমার ছেলের ঘরে একটা পুতিন আছে। এই পুতিন মানে কেউ বলে পুতিন, কেউ বলে নাতিন। এই খাবার দেখলে তো লোক সামলাতে পারতো না, খুবই আফসোসের ব্যাপার। তো আমার এই যে নাতনি একটা আছে এখানে সাথে, এই নাতনিকে নিয়ে বসে খাচ্ছে। আমার ওই পুতিন থাকলে তো আরো খুবই ভালো লাগতো। তো হয়তো কোনো সময় সময় সুযোগ পেলে যদি আমার ছেলে ছুটিতে কোনো সময় আসে, আসলে একসাথে বসে খাবো, সেটাও আমার সেই নাতনিকেও দেখতে পাবেন। একটা পরিবারে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বাসায় রেসিপি তৈরি করবেন, খুব মজা, খুবই মজা লাগবে। সুন্দর সুন্দর রেসিপি তৈরি করবেন, খাবেন, পরিবারের ভেতরে একটা আনন্দটা অন্যরকম লাগবে। আলহামদুলিল্লাহ। এখন খাবার চা, তুলসী পাতার চা। ঢালো, আস্তে আস্তে ঢালো। এটা তো একটু দাও। আরে কি তুমি একা একা খাবা? হ্যাঁ, তুলসী পাতার চা খেলে তো থাক থাক হয়েছে। তুলসী পাতার চা, মজার চা, ছোট বড় সবাই খেতে পারবেন, খুবই উপকারী জিনিস। তুমি কিন্তু এখনো খাচ্ছ দেখি। খুব মজা হয়েছে। খুব মজা লাগছে। খুব মজা হয়েছে।
দর্শক আপনারাও দেখতে পারবেন, আপনি খাবেন, খুব মজা লাগবে। এই রেসিপিটা খুবই মজা হয়েছে, ছোট বড় সবাই মজা করে খেতে পারবে। খাবেন, এটা খুব ভালো জিনিস একটা। তা আজকে এই পর্যন্ত শেষ করছি। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।